সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের লাল শাকের ক্ষেত আমি দেখাচ্ছি। তো শুধু যে লাল শাকের ক্ষেত ঠিক তা নয়, এই শাকের ভিতরে এই কৃষক দেখেন নতুন সিস্টেমে এর ভিতরে তিনি পালং শাক তৈরি করেছেন। তো এই জিনিসটা আমি দেখাচ্ছি যে এক স্থানে দুটো ফসল দেখেন কিভাবে এক স্থানে দুটো ফসল তৈরি করেছে। আপনারা আমার চ্যানেলের সঙ্গে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন মারার প্রস্তুতি চলতেছে। তিনি লাল শাক মেরে অর্থাৎ বিক্রি করে দেবেন। তো লাল শাক উঠে যাওয়ার পরেই কিন্তু পালংটা বড় হয়ে যাবে। দেখতেই পারছেন আপনারা যে পালনের এক স্থানে দুটি ফসল। তো লাল শাক বিক্রি হয়ে যাওয়ার পরে কিন্তু সে যত্ন নেবে ভালো করে। বড় বড় হয়ে গেছে দেখেন। লাল শাকগুলো বিক্রি করে দেবে, দেওয়ার পরে তো এই করবে আর কি, পালং শাক যত্ন করবে। প্রস্তুতি চলতেছে, মেরে বিক্রি করে দেবে। দেখেন কত বড় বড় হয়ে গেছে। তো মনে হচ্ছে যে লাল শাকের চেয়ে পালং শাক বেশি বড় হয়ে গেছে। দেখেন যাই হোক, খুব সুন্দর শসা তিনি। দেখেন তিনি শসাই বিখ্যাত। তিনি এইভাবেই, আমি এর আগে আপনাদের কিছু ভিডিও দিছিলাম। সে একই সাথে এইভাবে চাষ করেন। তিনি একটা কোনো চাষ করেন না, ডবল চাষ করেন। তো সে বিড়ি খাচ্ছে। তো দেখেন, ওই দেখেন তিনি এক একটি লাল শাক 15 থেকে 20 টাকা বিক্রি করেন। এবং লাল শাক ক্লিয়ার হয়ে যাওয়ার পরে কিন্তু সে পালং শাক যত্ন করবে। কত সুন্দর কায়দায় শাকগুলো হয়েছে দেখেন। আসলে এটা দেখে আমার ভালো লেগেছে যে একই স্থানে ডবল চাষ করে কিন্তু এই কৃষক লাভবান। তো আমার চ্যানেলের সঙ্গে যে যেখান থেকে দেখছেন, আশা করি আমার চ্যানেল ছোট দেখে কেউ ছোট মনে করবেন না। তো মনে করেন যে ফোঁটা ফোঁটা জলে কিন্তু সাগরে বা সমুদ্রে পরিণত হয়। তো আমি ধীরে ধীরে কষ্ট করে যাচ্ছি, যেহেতু মাঝে পড়ে আমি ভিডিও আপনাদের দিতে পারিনি ব্যস্ততার কারণে। তো আমি আপনাদের এখন থেকে আমি বিভিন্ন চাষের আপডেট দেব, আপনারা দেখবেন। দেখেন তিনি কিভাবে আশ্চর্য ব্যাপার যে একই স্থানে তিনি ডবল ডবল চাষ করে লাভবান। লাল শাকের সঙ্গে পালং শাক তৈরি করেছেন এই কৃষকের। আমি আপনাদের আরও আগে কিছু কিছু নতুন আপডেট দিছিলাম, পুরাতন যেগুলো হয়ে গেছে। তো এটা নতুন এই মৌসুমে 2024-এর। দেখেন কি পরিমাণ লাল শাক তিনি তৈরি করেছেন। আসলে বিশাল ব্যাপার। তো যে যেখান থেকে আমার চ্যানেলের সঙ্গে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমার চ্যানেলে থাকার জন্য। আপনারা আমার চ্যানেলটিকে ছোটো বলে কেউ অবহেলা করবেন না। আসলে আমি ধীরে ধীরে আপনাদের নতুন আপডেট দেওয়ার চেষ্টা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি।